একটা সময়ে দেখা যেত যে বাংলাদেশে আশেপাশে যা আছে সব ফুড ব্লগার, এক দুইজন আছেন ফুড ব্লগিং এর দর্শক, বাকি সবাই ফুড ব্লগার। হ্যাঁ, এবং এইটা যদি আমাকে বলেন যে এইটা আসলে একটা স্বাভাবিক নিয়ম, এটা হবেই। কোনো জায়গাতে যখন দেখবে যে প্রচুর ক্রিম, এটা সবাই খেতে আসবে। বাট ওই যে একটা সময় ছিল যে এটা যখন ছিল তখন ওই যে আমি আপনাকে যেটা বলছিলাম যে রেড ব্লাড অশনের মতো যে সবাই শার্ক, শিকার কই। সো সো দেখা যাচ্ছে একজনকে কামড়ায় খাচ্ছে, রক্তাক্ত হয়ে গেছে, রেড ব্লাড ওশন ওই এটা ছিল। এরপর থেকে আস্তে আস্তে এখন যেটা হয়েছে না, এখন ফুড ব্লগিং যারা করছে মাঝখানে যে কে যে করছে কে যে করছে না সবাই সবাইকে চিনতো না, ভাইয়া ছিল না। এখন যে জিনিসটা হয়েছে যে কিছু কিছু ক্লাস্টার হয়েছে, যে এই ক্লাস্টারের কিছু ফুড ব্লগার আছেন, এই ক্লাস্টারের কিছু আছেন, কিছু আবার কারোর সাথেই নাই, কিছু আবার সেন্ট্রালি কাজ করছেন, এরকম কিছু কিছু আছেন। বাংলাদেশে এখন যেমন যদি বলেন যে ফুড ব্লগারের ক্ষেত্রে তো 5-6 জন তো আছেনই বেশ প্রথিতযশা। এবং সবসময় যেটা ইম্পর্টেন্ট হওয়াটা যে সেটা হচ্ছে যে কিছু থাকবেন হচ্ছে টপ অফ দ্য টপ, কিন্তু তাদেরকে চ্যালেঞ্জ করার জন্য, ঘাড়ে নিঃশ্বাস ফেলার জন্য কিছু মানুষ থাকা উচিত, যে এইটা আপনার, এরা সবসময় মানে যারা টপে থাকবে এরা সবসময় ভয় থাকবে আমি কখন পড়ে যাই, পড়ে গেলেই তো একজন উঠে যাবে, এই যে আমার সামনে আছেন পিছনে আছেন। আমাদের লাকটা খারাপ ছিল, মাঝখানে এটা ছিল না, মাঝখানে ছিল কি যে কিছু মানুষ টপে উঠে গেছে আর তার অনেক নিচে হাজার হাজার ফুড ব্লগার, সে কী হচ্ছে বোঝা যাচ্ছিল না। সো এখন একটা প্রতিশ্রুতিশীল মানে গ্রুপ আস্তে আস্তে উঠে আসছে, বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে। সো আমি শুধু তাদেরকে ফুলে ফুড ব্লগার বলছি যে তারা আস্তে আস্তে উঠে আসছে, ধরে রাখছে, এবং সবচেয়ে বড় কথা প্রমিস। কার প্রমিস কোনটা এটা না সবাই খুব ক্লিয়ার। কারোর প্রমিস হচ্ছে খুব পকেট ফ্রেন্ডলি বাজেটের খাবার উনি দেখাবেন, উনি অন্য কোথাও যাবেনই না, তার সব কিছু দেখার দরকার নেই। আবার কিছু কিছু মানুষ আছে যে এটাকে যে ফুড ফান, এইটাকে প্যারোডি করছে খাবার নিয়ে, দ্যাটস ফাইন। বা ধরেন কেউ কেউ ফুড এসএমআর করছে, ও ফুড এসএমআর নিয়ে আছে, ওকে আপনার বলার দরকার নাই যে এই জায়গার খাবারটা ভালো খারাপ, এটা 10-এ 5, 6, 7, দরকার নাই। আবার আমার ফুড এসএমআর করার দরকার নাই, আমি আমার টাইপ নিয়ে আছি। বাংলাদেশি ফুড রিভিউয়ার ফাহিম, ওকে কেউ ওর প্রমিস কখনোই এটা না যে খাবার নিয়ে সবচেয়ে অথেন্টিক তথ্যটা ও দিবে, ওর কাছে কেউ এটা জানতে চায় না, আমি যেটা বুঝি আর কি। ওর কাছে মানুষের দেখতে যায় যে বাংলাদেশের গ্রামে গঞ্জে দুনিয়ার 14 গোষ্ঠীর কোথায় কি খাবার আছে, ওই সবার আগে যাচ্ছে। সো এই যে মজার মজার ব্যাপারটা, এক একজনের এক একটা প্রমিস, ও এটা রাখতে পারছে কিনা এবং মানুষ এটা নিচ্ছে কিনা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার। মানুষ যেহেতু নিচ্ছে এবং প্রমিসগুলো কিছু সবাই রেখে রেখে যাচ্ছে, আমি মনে করি বাংলাদেশের ফুড ব্লগিংয়ের যে এখন যে সম্ভাবনা, সেই সম্ভাবনাটা যদি আর কিছুদিন যায়, আমার ধারণা এটা পটেনশিয়াল অনেক অনেক হাই।